ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 12 দিন যুদ্ধ শেষে বৃহস্পতিবার প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে তিনি ভাষণে পারমাণবিক অবকাঠামোর উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কিছু অর্জন করতে পারেনি বলে দাবি তার। এছাড়া কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত করেছে বলেও দাবি খামেনির। সামদানি প্রত্যয় রিপোর্ট। 12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতের পর নীরবতা ভেঙে সামনে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবার ভিডিও বার্তা দেন তিনি। বার্তার শুরুতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান বর্ষিয়ান এ নেতা। ভাষণে ইরানের জনগণের অসাধারণ একতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ইরানের ধাক্কায় পতনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছিল জায়নবাদী ইসরায়েল। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। 9 কোটি ইরানি আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে। ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও আমাদের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। খামেনি দাবি করেন, সংঘাতে যুক্তরাষ্ট্র প্রবেশ না করলে ইসরায়েল ধ্বংস হয়ে যেত। সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলেও জানান তিনি। ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। যদি আরও কিছুদিন এই সংঘাত চলত তাহলে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যেত। ভাষণে ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের মার্কিন দাবিকে উড়িয়ে দেন আয়াতুল্লাহ। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানিরা সর্বদা একত্রিত ছিল। আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ভাষণের শেষ অংশে ইরান কখনো আত্মসমর্পণ করবে না জানিয়ে খামেনি বলেন, তার দেশের শক্তি ও সভ্যতা বিশ্ব ইতিহাসের অংশ। তাদের জনগণ বিজয়ী ও সম্মানিত, আর তারা এভাবেই থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে ইরান ইসরায়েলের সংঘাত শুরু হলেও সাময়িক অস্ত্রবিরতিতে পৌঁছেছে দুদেশ। 12 দিনের সংঘাতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 28 জন, ইরানে প্রাণ হারিয়েছে কমপক্ষে 627 জন। সামদানি প্রত্যয়, আর টিভি।